হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেবুলিনা রাজদীপ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকেই। আর এখন যা গরম পড়েছে তাতে আম পোড়ার শরবত না বানানো কিছুতেই চলবে না, তাই মা খাওয়া দাওয়া শেষ করেই আম পোড়াতে বসে গেছে। আম পোড়ানো হয়ে গেছে, তারপরে এখন আমের ছোকলাগুলো ছুলছে। আমাদের এখানে অর্থাৎ দক্ষিণবঙ্গে তাপমাত্রা 43 ডিগ্রির ওপরে উঠে গেছে। তোমাদের ওখানে কীরকম তাপমাত্রা রয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা জানো এই আম পোড়ার শরবতটা এই প্রথমবার মা ঘরে বানাচ্ছে। এর আগে কখনো আমি ঘরে বানিয়ে এটা খাইনি। সব সময় এটা ওই অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, অকেশান এরকম পারপাসেই খেয়েছিলাম। কথা বলতে বলতে মায়ের পুরো আমের পাল্পটা বের করা হয়ে গেছে। এবার শুধু আটিটা ফেলে দিতে হবে। আর পাশে যে দুটো লঙ্কা আছে ওই দুটো পোড়ানো রয়েছে, ওই কাঁচা লঙ্কা, ওই দুটোকে এর মধ্যে ঘষে নিতে হবে। এখন আমি এসছি বড়মাদের ঘরে, কারণ আমাদের ঘরে চিনি নেই, তাই বড়মাদের ঘরে এসেছি চিনি নিতে। আর এই দেখো এখানে শুয়ে ছেলে খেলছে সবার সাথে। চিনি নিয়ে চলে এসেছি। এখন মা চিনিটা ওই আমের পাল্পটার মধ্যে দিয়ে দেবে আর সব একসাথে মিক্সিতে পেস্ট করতে হবে। এই আম পোড়া শরবতটা বানানোর কথা আজকে বড় মাই বারবার করে বলছিল, কারণ আজকে অন্য দিনের থেকে অনেকটা গরম পড়েছে। আর তাছাড়া আজকে বড় মার ছুটি, সেই জন্যেই বলল যে আম পোড়া শরবতটা বানা, তুইও জেগে আছিস, সেই জন্যেই এটা বানানো হচ্ছে আজকে। আর আমি যখন মাকে এসে বললাম যে মা আজকে আম পোড়ার শরবতটা বানাও, আর মা সবে খেয়ে দিয়ে বাসন ঠাসন মেজে শুয়েছে, আর আমি ঠিক তখনই গিয়ে বলেছি। আর মা তো খচে গেছে, খুবই খচে গেছে, তাও উঠে বানাচ্ছে। প্রথম একটু খ্যাক খ্যাক করে কতগুলো কথা শুনিয়ে দেয়, তারপরে শেষ পর্যন্ত করে দেয়, যাই বলি না কেন। যাই হোক, এবার এর মধ্যে একটু বিট নুন আর একটু চাট মশলা দিয়ে দিতে হবে। এমনি নুন দেওয়া যায় বিট নুনের বদলে, কিন্তু বিট নুন দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়, সেই জন্যই বিট নুন দিচ্ছে। এবার মিক্সিতে একবার ঘুরিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর আমি দেখো এখানে আমার ফোনটা চার্জে বসিয়ে রেখেছি, ওই জন্য মা ওটাকে খুলে রেখে মিক্সির ফ্লাগটা গুঁজছে ওর মধ্যে। একবার খালি পেস্ট হয়ে গেছে, তারপরেই দেখো জিনিসটা কীরকম হয়ে গেছে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে, নালে বেশি টক হয়ে যাবে। যতই চিনি দেওয়া হোক না কেন সেই টকই থেকে যায়। মাপ মতো জল দেওয়া হয়ে গেলে এবার গ্লাসের মধ্যে ঢেলে একটু বরফের কুচি অ্যাড করে দিতে হবে, যাতে অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে খেতে। আর এই যে এই প্লাস্টিকের গ্লাসগুলো বড়মাদের ঘর দিয়ে নিয়ে এসেছি আমি, এখন আবার ওদেরকেই দিতে যাচ্ছি এই শরবতটা বানিয়ে। এই গ্লাসগুলো আমাদের দোকানেই পাওয়া যায়, কিন্তু বড়মাদের ঘরে ছিল বলে আমি আর দোকান থেকে আনিনি। আম পোড়ার শরবতটা প্রথমেই ওপরে গিয়ে দাদাকে দিয়েছি, তারপর বড়মার হাতে দিলাম, তারপরে জেঠুকে দিয়েছিলাম। আর সবাই খেয়ে বলল যে বেশ ভালোই হয়েছে খেতে, কিন্তু জেঠুর একটু ঝাল লেগেছিল। আম পোড়ার শরবত খেয়ে তারপরে ভাবছিলাম আর কি খাওয়া যায় গরমের সময়। তারপরে দেখো একটা বড় বাটি নিয়ে তার মধ্যে অনেকটা জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে রসনা দিয়ে দিয়েছিলাম কেটে, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে ভালো করে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম। এইভাবে একটু আইসক্রিম বানানোর চেষ্টা করছিলাম, বরফ আইসক্রিম। গরমকালে এরকম আইসক্রিম খেতে কারি না ভালো লাগে বলো? ছোট থেকে বড় সবারই এরকম আইসক্রিম খেতে ভালো লাগে গরমকালে। তোমরাও এরকম আইসক্রিম বানাতেই পারো ঘরে, একদম কম খরচে, একদমই কম। আমি ঘরে যত এরকম বরফ আইসক্রিম বানিয়ে খাই না কেন, আমি রাস্তায় বেরোলে কিন্তু মোটেও এরকম আইসক্রিম খাই না। তখন আবার রাস্তায় বেরোলে চকোবার বা কর্নেটো ছাড়া কোনো কিছুই ভালো লাগে না খেতে। আমার বেশিরভাগ চকলেট ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার দেখো একটা কফি কাপ নিয়ে এসে, মানে অনেক কটা কফি কাপ নিয়ে এসে ওর মধ্যে এই মিশ্রণটা ঢেলে তার মধ্যে প্লাস্টিক কেটে দিয়ে তার মধ্যে একটা আইসক্রিম কাঠি ঢুকিয়ে গার্ডার দিয়ে আটকে দিয়েছিলাম ওই মুখের কাজটায়। তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 7 থেকে 8 ঘন্টা বলে রাখতে হয়, কিন্তু আমি জানি না কতক্ষণ লাগবে। এটা প্রায় দীর্ঘ 3-4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ওই আইসক্রিমটা ওই একই রকম রয়েছে, একটুকু বরফ হয়নি। ওটা যখন
বরফ হয়ে যাবে পুরোপুরি ভালোভাবে, তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।